হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে সবাইকে এমএ ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদেরকে ক্লাস 10 এর লেন্স চ্যাপ্টারটার লেন্স সম্বন্ধে একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন ধারণাটা দেব। পরের ক্লাসে আমি ডিটেলসে লেন্স নিয়ে আসবো। আচ্ছা, সবাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সবার কাজে আসবে। আজকে পড়াবো লেন্স। আচ্ছা, লেন্সটা কি জিনিস? তোরা আগে দর্পণ পড়েছিস, তাই তো? দর্পণটা কি ছিল? যে একটাই সারফেস মিরর, যেটা তোরা বাড়িতে আয়না দেখিস, বাড়িতে যে আয়নাটা দেখিস, আয়নাটা কি দেখিস? যে কোনো একটা আয়নার মধ্যে, মিররের মধ্যে যে লাইট এসে পড়ে, লাইটটা কি হচ্ছিল? আবার পুনরায় ফিরে আসছিল, অর্থাৎ আলোর প্রতিফলন নেচারকে ফলো করছিল, তাই তো? মিরর যে কোনো একটা লাইট এসে পড়ে আবার পুনরায় ফিরে আসছিল, মানে প্রতিফলন হচ্ছিল। কিন্তু যদি এমন হয়, ধর এই চশমাটা, আমার চোখে যে চশমাটা আছে, এটা কি লাইট এসে পড়ে ফিরে যাচ্ছে? লাইট প্রবেশ করছে ভিতর দিয়ে, অর্থাৎ আলোর প্রতিসরণ হচ্ছে, যেটা আগের ক্লাস আমি পড়াচ্ছিলাম। প্রতিসরণ, প্রতিসরণ মানে লাইট এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে প্রবেশ করবে। এই প্রতিসরণ নেচারটা ফলো করে এই লেন্সটা। দর্পণ কিন্তু আলোর প্রতিফলন নেচার ফলো করে, আর লেন্স আলোর প্রতিসরণ নেচার ফলো করে। লেন্স কি জিনিস? লেন্স হচ্ছে, যদি দেখ দর্পণ ছিল কোন একটা গোলকের, কোন একটা গোলকের একটা ছোট্ট অংশ, ধরো এইটুকু অংশ, এটা ছিল দর্পণ, তাই তো? আর লেন্স হচ্ছে কোন দুটো গোলক, ধর এই একটা গোলক আছে আর ধর এই একটা গোলক আছে, দুটো আলাদা আলাদা গোলক আছে। এই গোলক দুটো দেখ এই জায়গাটা ছেদ করেছে, দেখেছিস? এই জায়গাটা ছেদ করেছে। ওই যে জায়গাটা ছেদ করলো, এই দুটো গোলক মিলিয়ে, দুটো গোলকের সারফেস মিলিয়ে যেটা তৈরি করলো, সেটাই হচ্ছে কি লেন্স। অর্থাৎ লেন্সের দুটো তল থাকবে, একটা না, দুটো তল থাকবে। এবার দুই দিক যদি এরকম উত্তল টাইপের হয়, তাহলে সেটাকে বলছে উভ উত্তল লেন্স, কারণ উভয় দিক উত্তল, সেজন্য এটাকে বলছে উভ উত্তল লেন্স। উভ উত্তল লেন্স, ঠিক আছে? আর যদি এরকম হয়, ধর এরকম হলো, তাহলে এই জায়গাটা একটা লেন্স তৈরি করলো, এই জায়গাটা। এটা দেখ, এইদিকে অবতল, এদিকে অবতল, দুই দিকে অবতল, তাহলে এটাকে বলবো উভবতল, উভবতল লেন্স হলো। আর যদি এমন হয় যে একদিক উত্তল আর একদিক অবতল, এরকম যদি হয় লেন্স, দেখ এদিক থেকে দেখলে উত্তল মনে হচ্ছে, এদিক থেকে দেখলে অবতল মনে হচ্ছে, তাহলে এটা বলছে উত্তল অবতল, উত্তল অবতল, উত্তল অবতল লেন্স। তাহলে এইরকম টাইপের লেন্স গুলো এরকম দেখতে হয়। এবার লেন্সের কোন অংশটা কেমন সেটা আমি দেখবো, ঠিক আছে? ধর একটা লেন্স আছে, এটা কি উত্তল লেন্স? এই উত্তল লেন্সটার যদি আমি এইরকম করে একটা রেখা টানি সোজা, এই উত্তল লেন্সের ঠিক মাঝামাঝি যে বিন্দুটা, মাঝামাঝি একটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে বলছে আলোক কেন্দ্র। এই মাঝামাঝি বিন্দুটাকে বলছে কি? আলোক কেন্দ্র। যেমন দর্পণের ক্ষেত্রে মেরু বলছিলাম, মেরু বলছিলাম না, মাঝামাঝি বিন্দুটাকে, এটাকে বলছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আচ্ছা, তোরা স্ল্যাবের মধ্যে যেটা একটা প্রমাণ করেছিলি, স্ল্যাবের মধ্যে কোনো আলোক রশ্মি ফেললে কোনো দিক পরিবর্তন করে না, একই দিকে যায়, শুধু পার্শ্ব সরণ ঘটে যায়, পড়েছিলি? লেন্সের এই মাঝামাঝি এই যে বিন্দুটা, এটাকে আলোক কেন্দ্র বলছিলাম। এটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? ধর কোনো একটা আলোক রশ্মি ওই আলোক কেন্দ্রগামী ওই দিক দিয়ে আসছে, কোন একটা আলোক রশ্মি ওই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আসছে, তাহলে কি হয়? নিশ্চয়ই এখানে আলোর প্রতিসরণের কারণে একটু বেঁকে যাওয়ার কথা। এখানে বেঁকে যাক আর যাই করুক, ও তো সেই একই দিকে যাওয়ারই কথা। স্ল্যাবে যেটা পড়েছিলি, ও যেদিকে আসছিল ঠিক সেই দিকে যাওয়ারই কথা, তাই না? স্ল্যাবে তো সেটাই পড়েছিলি, যে লাইট যেদিকে আসছে বেরোবে সেই দিকে, শুধুমাত্র একটু সরে আসবে তাই। কিন্তু আসছিল অ্যাকচুয়ালি সোজা না, এই সাইডে যে ডটেড লাইনটা টেনেছি এই দিক দিয়ে আসবে। কিন্তু এটা এইটুকু পার্শ্ব সরণ কতটুকু বলতো? দূর থেকে দেখে বোঝাই যাবে না যে পার্শ্ব সরণ হয়েছে। তাহলে কি মনে হবে? যে কোন একটা আলোক রশ্মি
যেটা আলোক কেন্দ্র বা ওই মধ্যবিন্দুগামী যদি আসে, তাহলে সে কোনো দিক পরিবর্তন করবে না, সোজা ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে এটা নিয়ম। আলোক কেন্দ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলোক কেন্দ্রগামী যে কোনো আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করে না, সোজা বেরিয়ে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আলোক কেন্দ্রের একটা নেচার। আলোক কেন্দ্র অভিসারী আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, এটা আমি একটু ব্যাখ্যা করবো। দেখছি, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। তাহলে এই উত্তল আর অবতল লেন্সকে আমি কিভাবে আঁকবো? আচ্ছা, এর আগে তোরা প্রিজম করলি, এর আগের ভিডিওটা তো দেখেছিস, ওটাই যে প্রিজমের ক্ষেত্রে কি দেখলি, যে কোন একটা যদি প্রিজম এরকম থাকে, তো প্রিজমের মধ্যে আলোক রশ্মি পড়লে ফাইনালি যে লাইটটা বেরোচ্ছিল সেটা এইভাবে বেরোচ্ছিল না, ভিতরে এরকম করে দিয়ে। তাহলে মনে আছে যে আলোক রশ্মি যদি প্রিজমের মধ্যে পড়ে তাহলে সর্বদাই কোন দিকে বেঁকে যাচ্ছিল? প্রিজমের এইটা ভূমি না, এটা ভূমি, ভূমির দিকে বেঁকে যাচ্ছিল না? তো এটা হচ্ছে নিয়ম যে প্রিজমের মধ্যে যদি আলোক রশ্মি পড়ে সর্বদাই ভূমির দিকে বেঁকে যায়। কখনো কখনো এই উপর দিকে ওঠে, উপর দিকে ওঠে না, সবসময় নিচের দিকেই নামে, অর্থাৎ ভূমি যেদিকে আছে ভূমির দিকেই নামে। তা প্রিজমের মধ্যে আলোক রশ্মি ফেললে আলোক রশ্মি সর্বদাই ভূমির দিকে বেঁকে যায়, এটা আমরা জানি আগে থেকে। এবার যদি এই উত্তল লেন্স এবং অবতল লেন্সকে যদি কেকের মধ্যে যদি পিস পিস করে কাটিস তাহলে কেমন হবে দেখতে? আমি করি। পিস পিস করে কাটলাম, তাহলে দেখ তো, যদি এরকম করে এটা প্রধান অক্ষ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে আলোক রশ্মি যখন আসবে, এর মধ্যে যখন আলোক রশ্মি আসবে এরকম করে প্রিজমের মধ্যে যখন আলোক রশ্মি আসবে, তখন অ্যাকচুয়ালি কি হবে বলতো? এইটা দেখ, এই যে কাটা অংশটা, উপরের কাটা অংশটা একটা প্রিজমের মতো লাগছে, দেখ প্রিজমের মতো। আমরা জানি প্রিজমের মধ্যে আলোক রশ্মি পড়লে সর্বদাই ভূমিতে যায়, তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে আলোক রশ্মি পড়ে এটা এই প্রিজম, এই ছোট্ট যে প্রিজমের টুকরো, ওই টুকরোর ভূমি কোনটা, কোন দিকে আছে? নিচের দিকে আছে, এবং নিচের দিকে ও বেঁকে যাবে, নিচের দিকে বেঁকে যাবে না? নিচের দিকে দেখ, এই যে প্রিজমটা আছে নিচের দিকে প্রিজমটা, এই প্রিজমটা উল্টানো প্রিজম, এখানে ভূমি কোন দিকে আছে? উপর দিকে, তাহলে ভূমির দিকে বেঁকে যাবে, মানে অ্যাকচুয়ালি উপর দিকে বেঁকে যাবে, তাই তো? আবার এই আলোক রশ্মিটা যদি বলি, এটা এই প্রিজমের, এটা একটা প্রিজমের মতো, এটার ভূমি এদিকে, ভূমির দিকে বেঁকে যাবে, মানে এভাবে বেঁকবে। এটাও তাই, ভূমির দিকে বেঁকবে, মানে এই বেঁকবে। হলো? তাহলে আমরা জানি প্রিজমের ভূমির দিকে সর্বদাই লাইট বেঁকে যায়, আর এই প্রিজম জানি যে কোন একটা লেন্সের ভূমির দিকে সর্বদাই লাইটটা বেঁকে যাচ্ছে। সেই নিয়ম অনুযায়ী আমি কি দেখতে পাচ্ছি, যে কোন একটা সমান্তরাল আলোক রশ্মি যদি উত্তল লেন্সে এসে পড়ে, তাহলে সর্বদাই কি হচ্ছে? একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো একটা বিন্দুতে মিলিত হওয়া মানে কি? ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? অভিসারী হচ্ছে, অভিসারিত হচ্ছে। অপসারী মানে অপসারিত হওয়া, ছড়িয়ে যাওয়া, আর অভিসারী মানে মিলিত হওয়া। তাই এই উত্তল লেন্সকে কি বলে? অভিসারী লেন্স বলে, অভিসারী লেন্স বলে। এটা কিন্তু মাধ্যমিকে খুব আসে, প্রিজম তত্ত্ব থেকে উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন ব্যাখ্যা করো, 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন থাকে, এইভাবেই ঠিক লিখতে হবে। আচ্ছা, এটা কি করব? এটাকে যদি পিস পিস করে কাটে আমি, হ্যাঁ, অবতল লেন্সের ক্ষেত্রে দেখ তো প্রিজমটা কোন দিকে আছে? প্রিজমটা অ্যাকচুয়ালি এইভাবে আছে, এইভাবে বাঁকা না, এইভাবে এইভাবে। তো ভূমিটা এখানে উপর দিকে, ভূমি উপর দিকে হলে বেঁকবে কোন দিকে? উপর দিকে বেঁকবে। আবার এটা দেখ, প্রিজমটা এইভাবে আছে, ভূমি নিচের দিকে, এটার ক্ষেত্রে ভূমি নিচের দিকে মানে নিচের দিকে বেঁকে যাবে। এটাও তাই, নিচের দিকে বেঁকে যাবে, নিচের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এটা এই দিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা মনে হয় যেন পিছন দিকে কোন একটা বিন্দু থেকে, পিছন দিকে কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এটা এটা একটা বিন্দুতে সে মিলিত হচ্ছিল, আর এটা ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসারিত হচ্ছে। সেই জন্য এই লেন্সটাকে কি বলবো? অপসারী লেন্স। এবার তোরা লিখবি কিভাবে, দেখ বড় বড় করছি, বলবি কোন আমরা জানি কোন প্রিজমের মধ্যে আলোক রশ্মি ফেললে সর্বদাই প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, প্রথমে পয়েন্টটা বললি। তারপর বলবি উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সকে যদি কয়েকটি টুকরে ভাগ করা হয়, তো প্রত্যেকটা টুকরের মধ্যে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়ে, তো সর্বদাই তাদের ভূমির দিকে বেঁকে যায়, অর্থাৎ চিত্রানুযায়ী একটা বিন্দুতে এসে মিলিত হয় বা ছেদ করে।
তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে, যেহেতু এখানে আলোক রশ্মি অভিসারিত হচ্ছে। অবতল লেন্স ক্ষেত্রে বলবি, অবতল লেন্স ক্ষেত্রে বলবি যে ওই যে কয়েকটা টুকরো যদি ভাগ করা হয় অবতল লেন্সকে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সর্বদাই ভূমির দিকে বেঁকে যায় প্রিজমের, সেই নিয়ম অনুযায়ী উপর দিকে বেঁকে যায় এবং চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, অপসারিত হচ্ছে বলে লাইট মনে হয়, চিত্র অনুযায়ী ব্র্যাকেটে লিখে দিবি। দিয়ে তাই এই লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। দিয়ে এই ছবি দুটো তোকে আঁকতে হবে, বুঝতে পারলি? আমি যেটা বললাম ভিডিওটা পজ করে খাতায় লিখে নিবি, ঠিক আছে? ঠিক আছে। তোরা যেমন অবতল লেন্সের কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব পাবো সেই ধরনের একটা মেথড শিখেছিস, একই রকম ভাবে উত্তল লেন্সে হয়। আচ্ছা একটু আগে দেখলি উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ পড়ে তাহলে একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাই তো? যে বিন্দুটা মিলিত হয় সেটাকে বলছে কি মুখ্য ফোকাস। মনে পড়ছে দর্পণের ক্ষেত্রে এরকম টাইপের ছিল, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে যেখানে মিলিত হলো সেটাই হচ্ছে মুখ্য ফোকাস। এটাও তাই ঠিক সেরকম। তাহলে এটা হচ্ছে এখানে একটা জিনিস দেখতো, দর্পণের ক্ষেত্রে কোনো একটা দর্পণ যদি আমি এরকম নিতাম, আলোক রশ্মি এসে ফিরে যাচ্ছিল এরকম করে, তাই না? অর্থাৎ প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হচ্ছিল সেটা ছিল মুখ্য ফোকাস। অর্থাৎ এখানে দর্পণের ক্ষেত্রে সর্বদাই কি হচ্ছিল, আলো ওই সাইডে যাচ্ছিল, ওই দিকে যাচ্ছিল, আর ওই দিকে গেলে পর্দায় ফেলা যাচ্ছিল, প্রতিফলন নেচার মেনে চলছে তাই। কিন্তু লেন্সের ক্ষেত্রে কিন্তু যদি প্রতিবিম্ব ওই দিকে সৃষ্টি হয় তাহলে কিন্তু অসৎ, উল্টো। কারণ লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণ মেনে চলে, মানে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, এটা স্বাভাবিক নেচার। কাচের ওইদিকে পর্দা রাখবো না এইদিকে পর্দা রাখবো, আগে তাই বল। কাচের সবসময় আমি এদিক থেকে লাইট ফেললে ওইদিকে পর্দা রাখবো, যাতে কাঁচ ভেদ করে লাইটটা ওদিকে গিয়ে পর্দায় পড়ে। তার মানে সবসময় যেদিকে বস্তু রাখবো তার বিপরীত দিকটা হচ্ছে সৎ দিক, সৎবিম্ব। আর দর্পণের ক্ষেত্রে, আয়নার ক্ষেত্রে কিন্তু ভিতরে আমি কখনোই ঢুকতে পারবো না, ব্যাক সাইডে কিছু নাই, তাই দর্পণের ক্ষেত্রে বস্তুর দিকেই কিন্তু সৎবিম্ব ছিল আর ওই দিকটা ছিল অসৎ, ঠিক আছে? তাহলে কি করব, এখানে আমি ধরলাম যে দুই দিকে ধর একই ভাবে, ধর এখানে ফোকাস বিন্দু এফ, এখানে ফোকাস বিন্দু এফ ড্যাশ, এখানে যেহেতু দুটো তল আছে তাই দুই দিকে আমি ধরবো। তাহলে এটা এফ, এটা বক্রতা কেন্দ্র, একই সেম ধরতে, বক্রতা কেন্দ্রটা আমি ধরলাম 2f, 2f ধরতেই তো হবে। এটা এফ হলে এটা 2f হবে, এটা এফ ড্যাশ হলে এটা 2f ড্যাশ হবে। ধর এবার আমি বস্তু রেখেছি 2f এর থেকে বেশি দূরত্বে, তখন কি হবে মেথড নিয়মটা দেখে নে, একটা নিয়ম শেখাবো বাকিগুলো বাড়ির কাজ দেবো। তাহলে নিয়ম হচ্ছে এই মাথা থেকে একটা আলোক রশ্মি আসবে, কোন দিকে যাবে রে, ফোকাস বিন্দুর মধ্যে যাবে। ফোকাস বিন্দু মানে তোরা এদিকে ঘোরাবি না, ওটা ছিল দর্পণের ক্ষেত্রে প্রতিফলন, কিন্তু লেন্সের ক্ষেত্রে ভিতর দিয়ে প্রবেশ করবে, মানে এই ফোকাসের মধ্যে দিয়ে আসবে। তাহলে এই ফোকাসের মধ্যে দিয়ে এলে এরকম করে চলে গেল, তাই তো? আর একটা কোন দিক দিয়ে যাবে, আর একটা যাবে আলোক কেন্দ্রগামী। আমি প্রথমেই ফার্স্টে পড়ানোর সময় বলেছিলাম যে আলোক কেন্দ্রগামী লাইটের কোনো দিক পরিবর্তন হয় না, সোজা বেরিয়ে চলে যায়, কোনো দিক পরিবর্তন করে না। আলোক কেন্দ্র কোথায়, এইটা না? তাহলে আলোক কেন্দ্রগামী লাইট মানে অ্যাকচুয়ালি এই দিক বরাবর লাইটটা যাবে, দিক পরিবর্তন করবে না, হলো? তাহলে ছেদ করলে কোথায় রে, তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। ছেদ করলে এই বিন্দুতে, এই বিন্দুতে কি তৈরি হলো, প্রতিবিম্বটা সৃষ্টি হলো। তো এইটা হচ্ছে প্রতিবিম্ব। বলতো প্রতিবিম্বটা কেমন তৈরি হলো, এটার থেকে ছোট মানে খড়বাকার, আর উল্টো দিকে আছে মানে অবশিষ্ট, তো খড়বাকার অবশিষ্ট। আর কেমন বলতো, সৎ না অসৎ? অসৎ, অসৎ না। দর্পণের ক্ষেত্রে অসৎ হচ্ছিল এই দিকটা, কিন্তু লেন্সের ক্ষেত্রে এই দিকে লাইট আসাটাই স্বাভাবিক, প্রতিসরণটাই। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সৎবিম্ব, বুঝতে পারলি? আচ্ছা তোরা দর্পণের ক্ষেত্রে বলতো 2f এ বস্তু রাখলে বা বক্রতা কেন্দ্রের উপর বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব পাচ্ছিলি, কোথায় পাচ্ছিলি? বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বক্রতা কেন্দ্রের উপরেই পাচ্ছিলাম, মনে আছে? আর ফোকাসের উপর বস্তু রাখলে অসীমে পাচ্ছিলাম, সমান্তরাল হচ্ছিল। তাহলে এটাও যদি সেই নিয়ম এখানেও কাজ করবে।
এখানেও কিন্তু সেই নিয়মই কাজ করবে। এখানে যদি আমি 2f অর্থাৎ 2f মানে কিন্তু বক্রতা কেন্দ্র, 2f এ যদি বস্তু রাখি কোথায় সৃষ্টি হবে দেখ, সমান্তরাল গেল কোন দিকে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে, হলো। আর একটা কোন দিকে যাবে, আলোক কেন্দ্রগামী। এখানে এখানে এসে ছেদ করলো। তো এই জায়গাটা ছেদ করা মানে অ্যাকচুয়ালি এখানে প্রতিবিম্বিত হচ্ছে 2f পেলাম দেখ, কিন্তু ওটা ওই দিকেই পাচ্ছিলাম 2f, বক্রতা কেন্দ্র ওদিকে হলে ওই দিকেই পাচ্ছিলাম, আর এটা ওই দিকে 2f এ বস্তু রাখলে এই দিকে 2f আমি বুঝতে পারছি। অর্থাৎ 2f এ বস্তু রাখলে 2f এ পাবো, কিন্তু এই দিকে 2f এ পাবো। এটার প্রতিবিম্বের সাইজ কেমন হবে, একই সাইজ হবে, সম সাইজ সমান। আর কেমন হবে, অবশিষ্ট। আর কেমন হবে, সদ না সদ, সদবিম্ব, এদিকে মানে সদ, হলো। কেমন হবে, ফোকাসে বস্তু রাখলে এই গেল, এই হলো ফোকাসের মধ্যে দিয়ে। আর একটা কোন দিকে যাবে, আলোক কেন্দ্রগামী। তাহলে দেখতো এটা এদিকে বাড়ালে বাড়বে, ছেদ করবে, করবে না। আবার এদিকে বাড়ালেও ছেদ করবে না। কোন দিকে ছেদ করবে না মানে এটা কোথায় যাবে, অসীমে। আর অসীমে হলে সদ না অসদ আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বুঝতে পারবো যে অনেক বিবর্তিত, অনেক বড় হবে ছবিটা, অনেকটা বড় হতে হতে চলে যাবে। ঠিক আছে, আর আজকে এই পর্যন্ত থাকলো। আর এই রিলেটেড আরো যে ছবিগুলো আছে মানে ফোকাসের থেকে কম দূরত্বে, ঠিক আছে, বাকিগুলো বাড়ির কাজগুলো বাড়িতে কর, জামা দেখা। এই ইন্ট্রোডাকশনটা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, এবং ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে, যাতে এরকম ভিডিও এবং ক্লাস 10-এর ফিজিক্সের পার্টগুলোর সমস্তটাই আমি ভিডিও আকারে নিয়ে আসবো। তোমাদের আশা করি সবার সুবিধা হবে। সবাই তোমরা করে নাও, এবং এই টপিকটা পড়ো, ভালো করে পড়ো, যাতে পরের ক্লাসে আবার কোনো অসুবিধা না হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।